পার্সোনালি অনেকেই আমাকে কল করে জিজ্ঞাসা করেছে সূর্য পুজোটা আসলে কি আর এটা কোন ঠাকুরের পুজো করা হয়, এই পুজো কি বাঙালিরা করে না অবাঙালিরা করে। আরে বলছি, তার জন্য ব্লগটা এন্ড অব্দি তো দেখতে হবে। এখন বাজে সকাল 7:30টার মতো, আর এইদিকে সবাই যে যার মতো কাজে লেগে পড়েছে, কারণ খুব তাড়াতাড়ি হবে আমাদের পুষ্পাঞ্জলি। হাতে হাতে কাজ করে দিলে সবাই মিলে কাজ অনেকটা সহজ হয়ে যায় আর টাইমটাও অনেকটা বেঁচে যায়। তাই আমিও ভাবলাম চলো আমি একটু হাতে হাতে কাজ করে দিই। এই যে এতগুলো থালা দেখতে পাচ্ছ, এই থালাতে এখন ভোগ সাজানো হবে। যতজন সদস্য এখানে পুজো করছে ঠিক ততগুলোই থালা এখানে ভোগ লাগানো হবে। আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি আমাদের গ্রামের বাড়িতে ঠিক সরস্বতী পুজোর পরের দিন থেকেই সূর্য পুজো শুরু হয়ে যায়। জানো, ছোটবেলায় মা আমাকে এই পুজোটা একদমই করতে দিত না। সূর্য পুজো করলে তো অনেক ভোরে স্নান করতে হয়, আর অত ভোরে স্নান করে আমার সর্দি লেগে যেত, তাই মা আমাকে একদমই পুজো থেকে বিরত রাখতো। এখন তো আমি বড় হয়ে গেছি, মায়ের আর বারণ নেই, কিন্তু জ্বর সর্দি আমার পিছু এখনো ছাড়েনি। তারা আমাকে সেই ছোট্টটি ভাবে এখনো। এখানে মোট 26টা ভোগের থালা সাজানো হয়েছে। প্রত্যেকটা থালায় আতপ চাল আর ফল কেটে কেটে দেওয়া হচ্ছে। সূর্য পুজোটা মূলত কোনো দেবতাকে উদ্দেশ্য করে পুজো করা হয় না, আর এই সূর্য পুজোর পার্সোনাল কোনো দেবতা বা মূর্তি নেই। আমরা মনে অনেকটা ভক্তি ও সম্মান নিয়ে সূর্যকে পুজো করি। এখানে কিন্তু তোমরা দেখতেই পারছো সামনে একটা মাটি দিয়ে স্থল বানানো হয়েছে। এটাকে ঘিরেই কিন্তু মূলত আমাদের সূর্য পুজোটা করা হয়। এবার বলি, সূর্য পুজো কারা করে, বাঙালিরা না অবাঙালিরা? দেখো, সূর্যকে আমরা সবাই মানি, কিন্তু পার্সোনালি এইভাবে পুজো করে কিন্তু বাঙালিরা। আশা করছি সবাই বুঝতে পেরেছো, অল টু ক্লিয়ার করে দিয়েছি আমি। এই সূর্য পুজোটা মোট 2 দিন ধরে চলে। একদিন হয় অঞ্জলি, তার আগের দিন আমাদের সারাদিন উপোস থাকতে হয়। আর আসল পুজোর দিনকে আমাদের দিনে দুবার স্নান করতে হয়, একবার ভোর 3টায় আর একবার বিকেল 3টে। আর ছোটবেলায় আমি না খেয়ে তো একদমই থাকতে পারতাম না। হ্যাঁ, আমি পুজো করতাম অনিয়ম করে, খেয়ে দিয়ে স্নান না করে। আমি কিন্তু ছোটবেলায় পুজো করতাম, কিন্তু করতাম, মায়ের বারণ আমি শুনতাম না। যাই হোক, এখানে আমাদের ভোগের থালা সাজানো কিন্তু একদম কমপ্লিট। মোট 26টা থালা এখানে সাজানো হয়েছে, কারণ 26 জন মিলে এই পুজোটা করছে। এখন আমি হব রেডি, কারণ আমি মনে মনে ডিসাইড করেছি আমি আজকে শাড়ি পরে অঞ্জলি দেবো। আর এদিকে সবাই তাড়াহুড়ো করছে, কারণ ঠাকুর মশাই অলরেডি চলে এসেছে। কোনো রকমে তাড়াহুড়ো করে আমি এখানে শাড়ি পরে রেডি হয়ে এসেছি। আজকে শাড়ি পরার আমার একটাই কারণ, যেহেতু আমি সরস্বতী পুজোর দিন বেরোইনি, আমি শাড়ি পরতে পারিনি সেই দিন, তাই ভাবলাম চলো আজকে শাড়ি পরে অঞ্জলিটা দেওয়া যাক। এখন কিন্তু সবাই হাতে প্রদীপ নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে পড়েছে। ওই স্থলের চারিপাশ দিয়ে এখন ঘোরা হবে। এই মাটির স্থলের চারিপাশ দিয়ে মোট 7 বার ঘোরা হবে। আর আমরা সবাই কিন্তু মুখে মুখে মন্ত্র উচ্চারণ করছিলাম। সূর্য পুজোতে এত নিয়ম, মাঝে মাঝে নিজেই গুলিয়ে ফেলি কখন কি করতে হবে। এইদিকে দেখো, আমরা বড়রা পুজো করতে গিয়ে ঘাবড়ে যাচ্ছি, আর এখানে পুচকু পুচকু গুলো সবাই মিলে পুজো করছে। যখন আমরা ছোট ছিলাম অনিয়ম করে কোনো রকমে খেয়ে দিয়ে পুজো দিয়ে দিতাম, কিন্তু না, এরা পুরো নিয়ম মেনে পুজো করছে। বাপরে বাপ। আর নিচে রাখা হয়েছিল ধুনুচি। ধুনুচির ধোঁয়ায় আমার পুরো চোখ মুখ জ্বালা করছিল। এখানে তো অলরেডি আমার চোখ দিয়ে জলও পড়ছিল। কিন্তু যাই বলো, যতই কষ্ট হোক, এই পুজোটা করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ যেহেতু মাসের পর মাস যাদের সাথে দেখা হয় না, এই সূর্য পুজোতে সবাই মিলে এক জায়গায় হই। পুরো ফ্যামিলি হইচই করতে করতে আমরা পুজোটা করি। আড্ডা গল্পর মাঝখানে এই সময়টা যে কখন কেটে যায় কেউ বুঝতেই পারে না। যেহেতু এটা বাড়ির পুজো, যে যত দূরই থাকুক না কেন প্রত্যেকেই চেষ্টা করে এই পুজোতে আসার জন্য। আর সবাই মিলে যখন এক জায়গায় হই, আড্ডা আনন্দ মস্তি এগুলো তো হবেই। আমাদের এই বাড়ির পুজো প্রায় 40 বছর ধরে হয়ে আসছে। তাহলে তোমরা একবার ভেবে দেখো কত পুরনো পুজো এটা। তো চলো, এদিকে দেখো আমাদের ঘোড়া কিন্তু একদম কমপ্লিট। আমরা মোট 7 পাক দিয়েছি। এখন হবে আমাদের পুষ্পাঞ্জলি। আচ্ছা বলো তো, এগুলো কি? এগুলো কি কেউ তোমরা চিনতে পারছো? আমরা এগুলোকে শিঙে বলি। আর এই শিঙে ছাড়া সূর্য পুজো ইনকমপ্লিট। এই শিঙে ছাড়া এই পুজো হয় না। তো দেখো, এইখানে পুষ্পাঞ্জলির জন্য ফুল টুল সব নিয়ে নেওয়া হচ্ছে। ফুল, দূর্বা, বেলপাতা এগুলো কিন্তু সবার হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এক্ষুনি আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হবে। আমার যে পুজোই বলো না কেন, পুষ্পাঞ্জলি দিতে ভীষণ ভালো লাগে। সবাই মিলে বসে পুষ্পাঞ্জলি দেওয়ার মজাই আলাদা। আর এখন আমিও হাতে করে বেলপাতা, দূর্বা, তুলসী নিয়ে নিলাম, কারণ এক্ষুনি আমাদের অঞ্জলি স্টার্ট হয়ে যাবে। এখন অঞ্জলি দিতে বসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমি কি করতাম জানো? সবাই যখন চোখ বন্ধ করে অঞ্জলি দিত, আমি তখন চোখ খোলা রেখে সবার দিকে হা করে তাকিয়ে তাকিয়ে হাসতাম। এখন বড় হয়েছি, ওই ধরনের অভ্যাস এখন গেছে। এখন কিন্তু মন ভরে ভক্তি ভরে আমরা অঞ্জলি দিই। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের এই অঞ্জলিটা হয়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমাদের এই অঞ্জলি চলতেই থাকে। আমি কি সাদেই বলি সূর্য পুজোতে এতটা নিয়ম? সূর্য পুজোর আগের দিন যেমন গোটা দিন না খেয়ে থাকতে হয়, শুধু রাত্রিবেলা ভাত খাওয়া যায়, সেই রকমই পুজোর দিনও সারা দিন না খেয়ে থেকে শুধু রাত্রিবেলায় ভাত খাওয়া যাবে। এখান থেকে পুজো করে ওঠে, মানে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে আবার স্নান সেরে বিকেল বেলা আবার আমাদের পুজো করতে বসতে হবে। মাঝখানে আমরা একটু সবাই ঘুমিয়েছিলাম। আমরা যেহেতু অনেকটা ভোরবেলায় উঠেছি, তাই দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এইদিকে দেখো, আমরা স্নান সেরে আবার কিন্তু সবাই পুজোতে বসে গেছি। এখানে প্রদীপের সাথে সাথে ধুনুচিও হাতে নিয়েছি। আর এইগুলো হাতে নিয়ে আমরা ততক্ষণই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আমরা আকাশে দেখতে পাচ্ছি একটি তারা উঠছে। আর সে তারা উঠতে উঠতে আরো 2 ঘন্টা, এখন বিকেল, সন্ধে হতে আরো 2 ঘন্টা। এখনো কিন্তু সবাই 7 বার করে ওই স্থলের চারিপাশ দিয়ে ঘুরে নিচ্ছে। আমরা ভোরবেলা দাঁড়িয়েছিলাম সূর্য ওঠার অপেক্ষায়, যতক্ষণ না সূর্য ওঠে আমরা দাঁড়িয়েই থাকবো। আর এখন অপেক্ষায় আছি তারার জন্য। যতক্ষণ না তারা উঠছে আমরা ঠিক এভাবে হাতে
ধুনুচি ও প্রদীপ নিয়ে আমরা দাঁড়িয়ে থাকবো। দীর্ঘ 1 না 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা কিন্তু তারার দেখা পেয়েছিলাম। ওই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। ব্যাস এখানেই এন্ড, আমাদের পুজো এখানে কমপ্লিট। এখন আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে এখানে একটু নাচ করে নিচ্ছিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।